আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা লতিফ ট্রেবের সংবাদ শিরোনাম। ডাকাতি করাত রেডি হওয়ার সময় সিলেটের বিয়ানীবাজার থেকে 3 ডাকাতরে অ্যারেস্ট করছে পুলিশে। উদ্ধার করা হয়েছে পিস্তল, শটগান, কার্তুজ আর আরো নানা জাতের অস্ত্র। দেশে একটানা 6 দিন করোনায় নয়া বেমারি ধরা পড়া আছিল আজারের নিচে। সিলেটের সকল ফাত্তর কুয়ারি খুলিয়া দেওয়ার দাবি না মানলে হিরবার পরিবহন ধর্মঘট ডাকার ইশারা দিচ্ছেন পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদে। সিলেট বিভাগে করোনায় নয়া রোগী মিলছে আর 18 জন, ভালো হয়েছেন 19 জন। বদলি করা হয়েছে সিলেটের মেট্রোপলিটন পুলিশের 6 থানার ওসিরে, তারার জায়গাত আনা হয়েছে নয়া 6 জনরে। দেশের সবচেয়ে বেশি রেমিটেন্স দেওয়া সফল ব্যবসায়ী স্যার এনাম ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ। অতবির হুনছেন শিরোনাম, এখন শুনবা পুরা খবর। সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকা থেকে 3 ডাকাতকে অ্যারেস্ট করছে পুলিশে। পিস্তল, শটগান, কার্তুজ আর নানা জাতের অস্ত্র লইয়া ডাকাতি করার রেডি হওয়ার সময় পুলিশে গিয়া তান্তানদের বান দিছে। মঙ্গলবার রাত 8টার সময় বিয়ানীবাজার পল্লী বিদ্যুতের জোনাল অফিসের সামনে থাকি তারারে ধরা হইছে। বুধবার মাদানে সংবাদ সম্মেলন করিয়া ডাকাইতকলরে অ্যারেস্ট করার ব্যাপারে জানাইছে সিলেট জেলা পুলিশে। অ্যারেস্ট হওয়া ডাকাইতকল হইল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার মোহাম্মদ ইসলাম, বিয়ানীবাজার বাঙ্গালহুদা গাঁওর হুসেন আহমদ আর পশ্চিম নোয়াগাঁওর সাইরুল ইসলাম। এর মাঝে মোহাম্মদ ইসলামের উপরে 7টা আর সাইরুলের উপরে একটা মামলা আছে কোর্ট। পুলিশে জানাইছে ডাকাইত অকলর গেস্তাকি একটা নাম্বার প্লেট ছাড়া সিএনজি, 6 চেম্বারের একটা পিস্তল, খালা রঙ্গর 2টা একনলা শটগান, 14টা সীসা কার্তুজ, 3টা দা, গ্রিল কাটার আরো নানান জাতের জিনিস উদ্ধার করা হয়েছে। ডাকাইত অকলর বিরুদ্ধে বিয়ানীবাজার থানার ডাকাতি মামলা দেওয়া হয়েছে। ইসলাম উদ্দিন, তারপরে সাইরুল মিয়া এবং মোহাম্মদ হোসেন নামে 3 জন ডাকাত গ্রেপ্তার হয়। আমরা সিএনজিতে তল্লাশি করে ওখানে একটি রিভলভার, 2টি 1 শুটার গান, 14 রাউন্ড গুলি এবং বেশ কিছু হাউস ব্রেকিং ইকুইপমেন্ট পাওয়া যায়। আগর 5 দিনও দেশও গেছে খাইল করোনায় নয়া বেমারি ধরা পড়া আজকে নিচে আসিল। গেছে খাইল একদিনে নয়া রোগী মিলছে 1000 থেকে 22 জন কম। করোনায় গেছে খাইল মারা গেছেন 17 জন আর বেমার থেকে ভালো হয়েছেন 1000-এর উপরে মানুষ। বুধবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুজকুল্লাহান বিজ্ঞপ্তি পাঠাইয়া দেশের করোনা আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া 15,544 জনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 978 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মোট মিলছে 5,18,898 জন। গেছে খালি 24 ঘন্টায় মারা যাওয়া 20 জনকে লইয়া দেশে করোনা বেমারে হলতায় মারা গেলা 7,687 জন। ইবাইদি গেছে খালি 24 ঘন্টায় দেশে এক লগে আরো 1,021 জন করোনা বেমার থেকে ভালো হইছেন। ফয়লা থেকে গেছে খালি পর্যন্ত ই বেমারে দেশে ভালো হইছেন 4,63,480 জন। পুরানা সিস্টেমে ফাত্তর তোলা লাগে সিলেটের সকল ফাত্তর কুয়ারি খুলিয়া দেওয়ার দাবি না মানলে হিরবার পরিবহন ধর্মঘট ডাকার ইশারা দিচ্ছেন সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদে। এর লাগি সংগঠনের নেতা হলে প্রশাসনকে 15 জানুয়ারি পর্যন্ত সময় দিচ্ছেন। এর মাঝে দাবি না মানলে জানুয়ারি 17 তারিখ থেকে সিলেট বিভাগও একটানা ধর্মঘট ডাকা হইব বলে জানাইছেন সংগঠনের আহ্বায়ক গুলাম হাদি সৈফুলে। সিলেটের সকল ফাত্তর কুয়ারি খুলিয়া দেওয়ার লাগি গেছে 6 মাস থেকে আন্দোলন কর্মসূচি চালাইয়া যাইয়া ফাত্তর কারবারি আর শ্রমিক ঐক্য পরিষদে। গেছে ডিসেম্বর মাসও ফয়লা, মালটানা গাড়ি আর বাদে সব জাতের গাড়ি ধর্মঘট পালন করছেন তারা। বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার আর ডিসি সহ প্রশাসনের মানুষে পুরানা সিস্টেমে ফাত্তর তোলা লাগে সিলেটের সকল ফাত্তর কুয়ারি খুলিয়া দেওয়ার লাগি সিটি দিবা বৃহত্তর সিলেট ফাত্তর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের নেতা হলে তারা প্রশাসনের জানুয়ারি 15 তারিখ পর্যন্ত সময় দিবা। জানুয়ারি 15 তারিখের ভিতরে দাবি না মানলে 16 তারিখ হফারর হুমায়ুন রশিদ চত্বর মালিক শ্রমিক অহলে মিলিয়া প্রতিবাদ আর বিক্ষোভ সমাবেশ করবা। এর বাদর দিন 17 তারিখ থেকে সিলেট বিভাগ একটানা ধর্মঘট ডাকা হইব বলে জানাইছেন সংগঠনের নেতা হলে। সিলেট বিভাগও ইদানিং করোনা বেমারের চিত্রানি থুরা কমিয়া আইছে। শীতের মাঝে পরিস্থিতি বাদ হইতে পারে, আকতাকি ই জ্বর থাকলেও অবস্থা অত বাদ হইছে না। ই অবস্থা যাতে আরো বালা হয় এর লাগি স্বাস্থ্যের নিয়ম কানুন বালা হরি মানা লাগবো। গেছে খাইল সিলেট বিভাগও নয়া রোগী মিলছে 18 জন আর বেমার থেকে ভালো হইছেন 19 জন আর গেছে খাইল কেউ বেমারে মারা গেছেন না। বুধবার বিয়ান 8টা পর্যন্ত স্বাস্থ্য অফিসার হিসাবে সিলেট বিভাগও করোনা বেমারে পড়া মোট মানুষের সংখ্যা আছিল 15,590 জন। বিভাগের 4 জেলার মাঝে বেশ আদার উপরে করোনা পজিটিভ হওয়া মানুষ সিলেট জেলার।
সিলেট জেলার আসন ৯,২১৬ জন, বাদ বাকি 3 জেলার মাঝে সুনামগঞ্জের 2,518 জন, হবিগঞ্জের 1,965 জন আর মৌলভীবাজারের 1,891 জন। ইবাইদি গেছে 24 ঘন্টায় হাসপাতালের বাড়ি ডাক্তারি করাইয়া আরো 18 জন করোনা রোগী ভালো হয়েছেন। সিলেট বিভাগও গেছে কাল কেউ মারা না যাওয়ায় এখন পর্যন্ত মারা যাওয়া মোট মানুষের সংখ্যা আগর জায়গা 266 জনও আছে। সিলেটের মেট্রোপলিটন পুলিশের 6 থানার ওসিরে বদলি করা হয়েছে, তারার জায়গাত নয়া আরো 6 জনের দায়িত্ব দেওয়া হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি বিএম আশরাফুল্লাহ তাহেরে বুধবার হাইনজাবালা এই বিষয়ে জানাইছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি বিএম আশরাফুল্লাহ তাহেরে বুধবার হাইনজাবালা এই বিষয়ে জানাইছেন। এডিসি বিএম আশরাফুল্লাহ তাহেরে জানাইছেন পুলিশ হেডকোয়ার্টারের হুকুমে এসএমপির 6 থানার ওসিরে গেছে হাফতাত অন্য খানো বদলি করা হয়েছে। এই 6 থানার দায়িত্ব দেওয়া হয়েছে নয়া আরো 6 জনের। নয়া 6 জন হইলা কুতুয়ালি থানাত এসএম আবু ফরহাদ, দক্ষিণ সুরমাত মনিরুল ইসলাম, শাহফরানো সৈয়দ আনিসুর রহমান, জালালাবাদর নাজমুল হুদা খান, ইয়ারপুর থানাত খান মোহাম্মদ মইনুল জাকির আর মোগলা বাজারও মোহাম্মদ শামসুদ্দোহা। বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স দেওয়া সফল ব্যবসায়ী সমাজসেবক স্যার এনাম ইসলামের সংবর্ধনা দেওয়া হয়েছে। তার নিজের উপজেলা সিলেটের ফেঞ্চিগঞ্জ মাইনসে তান্ডে এই সংবর্ধনা দিচ্ছেন। ফেঞ্চিগঞ্জের মাইজগাঁও বাজারের মসব্বির সিটিত করা সংবর্ধনা অনুষ্ঠানও সভাপতিত্ব করছেন এলাকার মুরব্বী আব্দুল মঈন সুটনে। নজরুল ইসলাম শীতনর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত আসলা এলাকার গণ্যমান্য মানুষ হল। স্যার এনামে প্রায় ফেঞ্চিগঞ্জের ক্যাম্প টিল্লাত 1100 কোটি টাকার বড় এক প্রজেক্ট আত লইছেন। বিনা স্বার্থে ঠেকা খাম লাগাইয়া নিজের এলাকার আধুনিক করবা করি কথা দিচ্ছেন স্যারে নামে। ই এলাকার মানুষের জীবন যাতে বদলি যায় এর লাগেও চেষ্টা করবা তাই। অতবিল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর, লগে থাকার লাগি ধন্যবাদ।